फ्रेंड्स चले एलाम आबार एक नतून रेसिपि निये आमी पुतुल आपनादेर माझे आमार चैनेले सबाइके वेलकाम। सबाई निश्चय भालो आछेन, भालो थाकुन, सुस्थ थाकुन एई कामना करे शुरू करछि। देखुन आजके कि रेसिपि निये चले एसेछि। हाँ, एई गरमेर दिने पातला मसुर डाल राधुनी फोड़न दिए पेঁয়াজ रसुन दिए बानिয়েছি। এটা কিন্তু অসাধারণ লাগে। আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, নিয়ে এখানে 1 কাপ আমি মসুর ডাল নিয়ে নিলাম, নিয়ে এখানে জল দিয়ে ভালো করে এটা ধুয়ে নেব। 2 থেকে 3 বার এটা ভালো করে আমি ধুয়ে নেব যতক্ষণ না ভালোভাবে এটা নোংরা জল বার হচ্ছে। এইভাবে কিন্তু একটু ডলে ডলে ধুতে হবে। তো দেখুন ধোয়া হয়ে গেছে, আমার ডালটা বেশ পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হলেই কিন্তু মসুর ডালটা দেবেন, তাহলে ভালোভাবে তাড়াতাড়ি গলেও যাবে। আমি জল যখন গরম হওয়ার পরে মসুর ডালটা দিয়ে দিলাম। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ লবণ দিয়ে এটা ফুটতে দেবো ভালো করে। দেখুন উপরে একটু ফেনা ফেনা উঠছে, এই ফেনাটা কিন্তু আমি এটা উঠিয়ে নেব। চামচ দিয়ে এটা উঠিয়ে নিলে এইভাবে উঠে চলে আসবে। এইভাবে আমি এটা উঠিয়ে নিচ্ছি। তো এখন একটু ভালো করে উঠিয়ে নিয়ে নাড়াচাড়া করে দেব। যেহেতু এখন বৃষ্টির দিনে কিন্তু গরমও পড়ছে, বৃষ্টি হচ্ছে আবার অসাধারণ গরম পড়ছে। তো এখন ঢাকা দিয়ে আমি 10 মিনিট এটা হতে দেবো। দেখুন ভালোভাবে কিন্তু এটা এখনও গলেনি। তো জলটা এখনও যেহেতু যে জলটুকু আছে ওর জলটা শুকিয়ে এলে এটা হয়ে যাবে কিন্তু। আর মসুর ডাল একটু হালকা বেশি গলে গেলে ভালো লাগে না, সেই হিসাব করে এটা বানাতে হবে। আমি আরও একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন জলটা কিন্তু আমার একদমই শুকিয়ে গেছে, ডালটা কিন্তু গলে গেছে ভালোভাবে। তো আমি অল্প করে একটু হালকা হাতে একটু মিলিয়ে নিচ্ছি, বেশি আমি ঘটবো না। একটা টমেটো আমি এই মসুর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ হলুদ পাউডার দিয়ে ভালো করে এটা মিলিয়ে নেব। এইভাবে টমেটোটা একটু যাতে ভালোভাবে এই মসুর ডালের সঙ্গে গলে যায়, এখন এনে জল দিয়ে আমি এটা ফুটতে দেবো। তাহলে হলুদের গন্ধটাও চলে যাবে। লাস্টে হলুদ দিলাম এই জন্য, যেহেতু প্রথমে দিলে অনেক সময় বলে মা দাদিদের কাছে শুনে আসা যে আর কি গলে না ডাল, এই হিসাব করে হলুদটা পরে দিলাম। তো দেখুন ভালোভাবেই এটা ফুটে গেছে। এখন আমি এটা রেখে দেব। আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু বেশ একটু গন্ধ বার হলে দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনিটা একটু হাতে ডলে দিয়ে দেবো, তাহলে এই সুন্দর একটা ফ্লেভার আসবে। দেওয়ার সঙ্গে বেশ একটা গন্ধ বার হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, আমি থেতো করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম। রসুন যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ এটা আমি নাড়তে থাকবো। এই রাঁধুনিটা কিন্তু অনেকেই চেনে না, অনেকটা কিন্তু আজওয়াইন হয় না, জোয়ান বলি আমরা, সে তার মতো দেখতে। তো আপনারা গ্রোসারি দোকানে গেলে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন। তো ওখানে একটা পেঁয়াজও আমি দিয়ে দিলাম রসুনটা লাল লাল হয়ে যাওয়ার পরে। আর দিয়ে দিচ্ছি কারি পাতা। এই কারি পাতা ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে, প্রথমে দিলে হবে না, লাস্টের দিকে দিতে হবে। পেঁয়াজটা যতক্ষণ না ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ এটা আর কি না দিলেই ভালো হয়। দেখুন আমি এখন একটু কারি পাতা একটু টুকরো টুকরো করে নিয়ে হাতে দিয়ে দিলাম, এর সুন্দর একটা ফ্লেভার আসবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার যতক্ষণ না লাল লাল হচ্ছে, পুড়ে না যায়, লাল একটা ব্রাউন কালার আনতে হবে, তবে কিন্তু সুন্দর একটা গন্ধ বার হবে। তো এখনই আমি আস্তে আস্তে করে ধিমে আঁচে রেখে দিয়েছি। আর দেখুন 1 চামচ করে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিলিয়ে নেব, নাহলে কিন্তু গায়ে ছিটকে আসতে পারে। তারপর আমি পুরো ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। অসাধারণ লাগে কিন্তু খেতে। এই কড়াটা ধুয়ে যে জলটুকু আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
এখন দুটো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ছোটো চামচের চিনি। চিনিটা কিন্তু একদমই মিষ্টি হবে না, ও যেহেতু টমেটো দিয়েছি টেস্ট কিন্তু দারুণ আনবে, সেই হিসাব করে দিয়ে দিলাম। ভালোভাবে এটা ফুটতে দেবো। দেখুন ফুটে গেছে। তো আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখানে আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন আমি সার্ভ করছি। দেখুন গরম গরম আমার রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আমি পাতলা মুসুর ডাল বানিয়ে ফেললাম। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিয়ে দেখবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবার চলে আসবো কোনো একটা রেসিপি নিয়ে। এখানেই সবাই শেষ করছি। ভালো